মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার কলমা ইউনিয়নে অবস্থিত কলমা জমিদার বাড়ি এই অঞ্চলের ইতিহাসের এক নীরব সাক্ষী। এক সময় প্রতাপশালী জমিদারদের পদচারণায় মুখর থাকলেও আজ এটি একটি কেবল ধ্বংসাবশেষ। কলমার এই বাড়িটি ঠিক কবে তৈরি করা হয়েছিল তা নিয়ে আছে নানা বিমত। তবে ধারণা করা হয় 1 থেকে 150 বছরের পুরনো এই জমিদার বাড়িটি স্থায়ী জমিদারদের শাসন আমলের জীবনযাত্রার প্রতীক হিসাবে নির্মাণ করা হয়েছিল। এই জমিদার বাড়িটি কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বাড়ির দেওয়ালগুলো ধসে পড়েছে এবং লতাপাতায় ঢেকে গেছে। তবে এখনো এই ধ্বংসাবশেষ দেখতে অনেক পর্যটক ভিড় করেন। বন্ধুরা, মুন্সিগঞ্জের সবুজ শ্যামল কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিষণ্ণ অধ্যায়, কলমা জমিদার বাড়ি। এক সময় জৌলস আর আভিজাত্যের প্রতীক, আজ কেবল ইটের স্তূপ আর লতাপাতায় বন্দী। তবে ইতিহাস ঘেঁটে যতটুকু জানতে পেরেছি, কলমার এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরী, যিনি স্থায়ীভাবে লক্ষ্মীকান্ত ভূঁইয়া নামেই পরিচিত ছিলেন। তবে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পর শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরী এই অঞ্চলে জমিদারির প্রত্যয়ন করেন। তবে বর্তমানে দৃষ্টিনন্দন অট্টালিকাটি নির্মাণ করেছিলেন তারই জ্যেষ্ঠ পুত্র রাজকুমার দাস চৌধুরী। বন্ধুরা, এবার জানবো এই জমিদারদের বংশ পরিচয়। এই বংশের আদিপুরুষ ছিলেন নিধিরাম দেওয়ান, যিনি নবাব সিরাজউদ্দৌলার দরবারে বৈদিক হিসাবেই কাজ করতেন। পরবর্তীতে তার উত্তরসূরি লক্ষণকান্ত এই জমিদারি প্রতিষ্ঠাতা করেন। বর্তমানে এই প্রাসাদটি হয়তো কালের সাক্ষী হয়ে ধ্বংসাবশেষ হিসাবেই দাঁড়িয়ে আছে। জনশূন্য এই শান্ত বাড়িটির প্রতিটি কোণ যেন ফেলে আসা অতীতের কোনো এক অজানা বিষণ্ণতার কথা বলতে চায়। এই দেয়ালের খোদাই করা কারুকাজগুলো যেন এখনো পুরনো দিনের গল্প শুনিয়ে যায়। শোনা যায় একসময় এখনো জমিদারদের রাজকীয় অভিজাত্য ছড়িয়ে পড়তো চারদিকে। বন্ধুরা, ইতিহাসের ছোঁয়া পেতে আর পুরনো দালানের গাম্ভীর্য অনুভব করতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই কলমা জমিদার বাড়ি থেকে।